أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم وإلى ثمود أخاهم صالحا قال يا قوم اعبدوا الله ما لكم من إله غيره আল্লাহ তাআলা বর্ণনা করতেছেন ওয়াইলা সামুদ আখাহুম সালিহা সামুদ জাতির কাছে তাদের ভাই হযরত সালেহ আলাইহিস সালাতু ওয়াস সালামকে আল্লাহ তাআলা প্রেরণ করেছিলেন। আদ জাতির দ্বিতীয় শাখা হচ্ছে সামুদ জাতি। ইরাম ইবনে শাম ইবনে নূহ আলাইহিস সালাতু ওয়াস সালামের বংশধর। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবম হিজরিতে তাবুক অভিযান প্রাক্কালে সাহাবায়ে কিরামদেরকে বললেন, ও আমার সাহাবীরা, এই এলাকা ছেড়ে খুব দ্রুত গতিতে তোমরা বের হয়ে যাও, কারণ এই এলাকাটা অভিশপ্ত এলাকা, যেই জায়গা আল্লাহ তাআলা গজব নাযিল করেছিলেন, যেই জায়গায় বসবাস করত সামুদ জাতির লোকেরা। সাহাবায়ে কিরামদের এই নির্দেশনা প্রদান করলেন। তাহলে এই কথা দ্বারা আমরা বুঝতে পারলাম যে গজবপ্রাপ্ত এলাকায় সাহাবীদেরকে বিশ্বনবী খুব দ্রুত গমনের জন্য নির্দেশ দিয়েছিলেন। এখানে অবস্থান করা ঠিক না। আমি ভয় করি, হাদিসে ঠিক এরকমই আছে, আমি ভয় করি না জানি আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে ওই গজব তোমাদের উপর পতিত হয় কিনা। কোন একটি বর্ণনায় আছে সাহাবায়ে কেরাম সেখানে অবস্থান করলেন আর তাদের সেই কূপ থেকে পানি গ্রহণ করে তারা আটার খামির তৈরি করলেন। আটার খামির যখন তৈরি করলেন, বিশ্বনবী সাহাবাদের কাছে সেই দৃশ্য দেখে আটার খামিরের বাটিলটা উল্টাই দিলেন আর তিনি সাহাবীদেরকে নির্দেশ প্রদান করলেন, সাহাবীরা এই আটার খামির এগুলো উট ও বকরিদেরকে খাইয়ে দাও, এগুলো তোমরা ভক্ষণ করো না, আর এখান থেকে পানিও তোমরা সংগ্রহ করো না। এটা হচ্ছে সেই জাতির এলাকা যে জাতির উপরে আল্লাহ তাআলা গজব নাযিল করেছিলেন, সেটা হচ্ছে সামুদ জাতি। কোন জাতি? সামুদ জাতি। পৃথিবীতে আদ জাতির পরে আদ জাতির কাছে আমরা গত সপ্তাহে আলোচনা করেছি হযরত হুদ আলাইহিস সালাতু ওয়াস সালাম নামক একজন নবী প্রেরণ করেছিলেন। তার দ্বিতীয় শাখা সামুদ জাতির কাছে হযরত সালেহ আলাইহিস সালাতু ওয়াস সালাম নামক একজন নবী প্রেরণ করেছেন। আদ জাতির পরে এই জাতিকে আল্লাহ তাআলা পৃথিবীতে প্রতিষ্ঠিত করেছেন। কোরআন বর্ণনা করতেছে, ওয়াযকুরু ইয জাআলাকুম খুলাফাআ মিন বা'দি আদি ওয়া বাওয়াআকুম ফিল আরদি। হযরত সালেহ আলাইহিস সালাতু ওয়াস সালাম তাদের কাছে যে বললেন, স্মরণ করো তোমাদেরকে আল্লাহ তাআলা আদ জাতির পরে এই পৃথিবীতে তোমাদেরকে প্রতিষ্ঠিত করেছেন। আদি ওয়া বাওয়াআকুম ফিল আরদি, এই জমিনে এই জাতির পরে তোমাদেরকে আল্লাহ তাআলা পৃথিবীতে প্রতিষ্ঠিত করেছেন। তোমাদেরকে আল্লাহ তাআলা যোগ্যতা দান করেছেন, অঢেল অগণিত নিয়ামত আল্লাহ তাআলা দান করেছেন। আর সামুদ জাতির লোকেরা তাত্তাখিদুনা মিন সুবুলিহা উসুরা ওয়া তাহিতুনাল জিবালা বুয়ুতা, তারা সমতল ভূমি ছাড়াও পাহাড় কেটে কেটে বড় বড় ইমারত তৈরি করত, বড় বড় অট্টালিকা তৈরি করত। তাদের শান শওকত, তাদের অট্টালিকা, তাদের বাজারঘাট, তাদের অফিস আদালত, ক্ষেত খামার এতই নাজ নিয়ামত পরিপূর্ণ ছিল, তারা এগুলোর সাথে তাদের জীবন জীবিকা মিশিয়ে নিয়ে তারা এক পর্যায়ে আল্লাহ রাব্বুল আলামিনের দাসত্ব করা ভুলে গিয়েছিল, গোলামি করা ভুলে গিয়েছিল। তারা এই পৃথিবীতে
উত্তপ্ত আচরণ সহ বিভিন্ন ভাবে বিভিন্ন সময় সত্যপন্থী লোকদের উপর নির্যাতন সহ এই পৃথিবীতে তারা শিরকে নিমজ্জিত ছিল, আল্লাহর সাথে লিপ্ত হয়ে নিমজ্জিত ছিল। এই জাতিকে সংশোধনের জন্য আল্লাহ রাব্বুল আলামিন পরবর্তী সময় একজন নবী তাদেরই মধ্য থেকে তাদের একজন নবীকে তাদেরই মধ্য থেকে তাদের মধ্য থেকে একজন মানুষকে নবী করে প্রেরণ করলেন এই জাতিকে সংশোধন করার জন্য। নবী আলাইহিস সালাতু ওয়াস সালামরা প্রত্যেকটি জাতির কাছে দাওয়াত দিয়েছেন, আলিয়া আউযুবিল্লাহ, হে আমার জাতি, তোমরা এক আল্লাহর গোলামি করো, এক আল্লাহর দাসত্ব করো, মালাকুম মিন ইলাহিন গায়রু, তিনি ছাড়া তোমাদের কোনো ইলাহ নাই, মাবুদ নাই। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারীমের ভিতরে এই কথাগুলো বিভিন্ন ভঙ্গিতে বর্ণনা করেছেন। ওয়া আরসালনা মিন ক্বাবলিকা মির রাসূল ইল্লা নূহি ইলাইহি আন্নাহু লা ইলাহা ইল্লা আনা ফা'বুদুন। এমন কোন নবী নাই যে নবীদের উপরে এই নির্দেশিকা ছিল না, যারা তার জাতির কাছে বলেছিল লা ইলাহা, তোমরা এক আল্লাহর গোলামি করো, তিনি ছাড়া আর কোনো ইলাহ নাই, আর ফা'বুদুনি, সুতরাং তারই গোলামি করো, তারই দাসত্ব করো, অন্যর দাসত্ব করো না, গোলামি করো না। এটা প্রতিটা নবীকে আল্লাহ তাআলা সমসাময়িক জাতির কাছে করুণার সময় এই নির্দেশই প্রদান করেছিলেন। এখন পর্যন্ত এই নির্দেশই আছে, লা ইলাহা, এই নির্দেশ আছে না? এখন বিশ্বনবীর উপরে একই নির্দেশ আছে, লা ইলাহা ইল্লাল্লাহ, তিনি ছাড়া আর কোনো ইলাহ নেই, তোমরা আল্লাহ ছাড়া কারোর গোলামি করো না। নবীরা এই কথা বলার পাশাপাশি আরেকটা শব্দ উচ্চারণ করেছেন, যা কোরআনে কারীমের ভিতরে বর্ণিত হয়েছে। আল্লাহ রাব্বুল আলামিন বর্ণনা করতেছেন, ওয়ালাকাদ বা'আসনা ফি কুল্লি উম্মাতির রাসূলান আন ই'বুদুল্লাহা ওয়াজতানিবুত তাগুত। এমন কোন নবী প্রেরণ করিনি আমি জাতির কাছে, সেই জাতির কাছে গিয়ে প্রত্যেকটা নবী বলেছেন ফি কুল্লি উম্মাতির রাসূলান আন ই'বুদুল্লাহ, তোমরা আল্লাহর গোলামি করো, ওয়াজতানিবুত তাগুত, আর তাগুতের গোলামি ছেড়ে দাও, তাগুতকে পরিহার করো। তাগুত বলা হয় ওই শব্দকে যে নিজেই আল্লাহর হুকুম লঙ্ঘন করে না, অন্যকেও আল্লাহর হুকুম লঙ্ঘন করতে যে প্রতিবন্ধকতা সৃষ্টি করে, কোরআনের ভাষায় তাদেরকে তাগুত বলা হয়। কোরআনের ভাষায় তাদেরকে কি বলা হয়? তাগুত বলা হয়। আল্লাহর আইন মানতে এবং প্রতিষ্ঠা করতে যারা বিরোধিতা করে, কোরআনের ভাষায় তাদেরকে তাগুত বলা হয়। কি বলা হয়? তাগুত বলা হয়, একদম স্পষ্ট। এখনো তাগুত আছে পৃথিবীতে, কিয়ামত পর্যন্ত তাগুত থাকবে। তাগুত চেনার জন্য দূরবীন দিয়ে এবং মাইক্রোস্কোপ যন্ত্র দিয়ে দেখার কোনো প্রয়োজন নাই। আপনি আপনার যুগে দেখবেন, যারা এই কোরআনের হুকুমতকে, এখনকার যুগ হচ্ছে কোরআনের, এই হুকুমতকে প্রতিষ্ঠার জন্য যারাই বিরোধিতা করে, কোরআনের ভাষায় তাদেরকে তাগুত বলা হয়। কি বলা হয়? তাগুত বলা হয়। আর আল্লাহর বক্তব্য হচ্ছে আনিবুদুল্লাহ ওয়া তানিবুত তাগুত, তোমরা তাগুত আগে ছাড়ো, তারপরে ঈমান আনো, লা ইকরাহা ফিদ্দীন। কোরআন বলছে লা ইকরাহা ফিদ্দীন ক্বাদ তাবায়্যানা রুশদু মিনাল গায়য়ি ফামান ইয়াকফুরু বিত তাগুত ওয়া ইউমিন বিল্লাহ, আগে তাগুত পরিহার করো, তারপরে আল্লাহ রাব্বুল আলামিনের উপর ঈমান আনো। তাগুতকে স্বীকার করো, কোন ব্যক্তি যদি আল্লাহ রাব্বুল আলামিনের উপর ঈমান আনে, তার ঈমান আল্লাহর কাছে কখনোই গ্রহণযোগ্য না। এটা কে বলছে? আল্লাহ রাব্বুল আলামিন বর্ণনা করেছেন। এজন্য কালেমার প্রথম ভাষা হচ্ছে লা ইলাহা ইল্লাল্লাহ, নেই কোন ইলাহ। তার মানে পৃথিবীতে অনেক ইলাহ আছে, অনেক রব আছে, সব ইলাহ এবং রবকে পরিত্যাগ করে শুধুমাত্র মানতে হবে ইল্লাল্লাহ, একমাত্র আল্লাহকে। কাকে? আল্লাহকে। এটাই ছিল সকল নবীদের পরিভাষা। সকল নবীরা সমসাময়িক জাতির কাছে এই বক্তব্যকেই উপস্থাপন করেছেন। এই বক্তব্যকে উপস্থাপন করার সাথে সাথে যে জাতির সমাজের লোকেরা তারা এই কথা বলেছে, কি আশ্চর্য ধরনের কথা বলে, আমাদেরকে সমস্ত আলিহাদেরকে পরিত্যাগ করে এক ইলাহকে ইবাদত করার জন্য আমাদেরকে দাওয়াত দিচ্ছে। এটা কি আশ্চর্য ধরনের কথা।
হযরত সালেহ আলাইহিস সালাতু ওয়াস সালাম এই দাওয়াত করার পাশাপাশি তিনি বললেন ফাযকুরু আলা আল্লাহি ওয়া লা তা'সাউ ফিল আরদি মুফসিদিন। বক্তব্য ক্লিয়ার। সমসাময়িক জাতির কাছে যেই নবীরা তাদের বক্তব্য উপস্থাপন করেছে ওই নবীদের উপর বিভিন্ন ধরনের জুলুম নির্যাতন এসেছে, আর সত্য যারা গ্রহণ করেছে তাদের উপরও কিন্তু এই জুলুম আর নির্যাতন এসেছে। এজন্য সালেহ আলাইহিস সালাতু ওয়াস সালাম তার জাতির লোকের কাছে বললেন ফাযকুরু আলা আল্লাহি ওয়া লা তা'তাউ ফিল আরদি মুফসিদিন। তোমরা এই পৃথিবীতে বিপদ সৃষ্টি করো না, ফাসাদ করো না, গন্ডগোল করো না, হাঙ্গামা করো না, জুলুম করো না, শিরিক করো না। শিরিক করা, হাঙ্গামা করা, জুলুম করা এটাই হচ্ছে ফাসাদ পৃথিবীতে। তোমরা এই কাজগুলো করো না, এটা অন্যায় করছো। জাতির লোক বলল তুমি আমাদের উপকারী দাও, তুমি কে? হযরত সালেহ আলাইহিস সালাতু ওয়াস সালাম বললেন আমি আর কেউ না, ইন্নী রাসূলুল্লাহ, আমি আল্লাহ রাব্বুল আলামিনের রাসূল, নবী। আল্লাহ রাব্বুল আলামিন তোমাদেরকে সংশোধন করার জন্য পৃথিবীতে আমাকে নবুয়ত দিয়ে তোমাদের কাছে পাঠিয়েছেন। সুবহানাল্লাহ। ওয়া ইলা সামুদ আখাহুম সালিহা, এজন্য আল্লাহ বলেন সামুদ জাতির কাছে আমি তাদের ভাই সালেহ আলাইহিস সালাতু ওয়াস সালামকে নবী করে প্রেরণ করলাম। হযরত সালেহ আলাইহিস সালাতু ওয়াস সালাম জাতির কাছে যখন এই বক্তব্য উপস্থাপন করলেন, জাতির লোক বলতেছে ক্বালু ইয়া সালিহ ক্বাদ কুনতা ফীনা মারজুওয়ান ক্বাবলা হাযা আতানহানা ইন্না না'বুদু মা ইয়া'বুদু আবাউনা ওয়া ইন্নানা লাফী শাক্কিম মিম্মা তাদউনা ইলাইহি মুরিব। জাতির লোক বলতেছে ক্বালু ইয়া সালিহ ক্বাদ কুনতা ফীনা মারজুওয়ান ক্বাবলা হাযা, হে সালেহ তোমার প্রতি আমাদের একটা আস্থা ছিল, কারণ ছোটবেলা থেকেই তোমার গুণগান, তোমার সৌন্দর্য, তোমার প্রতিভা, তোমাদের বক্তব্য, সত্যবাদিতা, আমানতদারিতা দেখে আমরা বড়ই আস্থাভাজন ছিলাম তোমার উপরে। পরবর্তীতে তুমি আমাদের জাতির কর্ণধার হবে, তুমি আমাদেরকে পরিচালনা করবে। আমি বা আমরা তোমাদের উপরে, তোমার উপরে এরকম আস্থা ছিলাম, তুমি আমাদের দ্বারা কিছু করবে, আমাদের জন্য কিছু করবে। কিন্তু এমন জিনিস উপস্থাপন করেছো আর এমন জিনিসের ইবাদত করার জন্য আমাদেরকে নির্দেশ প্রদান করতেছো যা নাকি আন্না না'বুদু মা ইয়া'বুদু আবাউনা, আমাদের পূর্বপুরুষ বাপ-দাদারা হাজার হাজার বছর ধরে যাদের গোলামি করতেছে, তুমি তাদেরকে বিরোধিতা করার জন্য, তাদেরকে বাদ দিয়ে এক আল্লাহর গোলামি করার জন্য আমাদেরকে নির্দেশ প্রদান করছো। ইয়া সালিহু, আমরা তোমার থেকে অনেক কিছু আশা করেছিলাম। এরকম কিন্তু হয়, মতের বিপক্ষে গেলে শক্তিশালীরা আপনাদের কাছে এই কথাটাই উপস্থাপন করে যে আমি বা আমরা তোমার থেকে কিছু আশা করেছিলাম, এরকম বলে না? এরকমই বলে। তুমি তোমার পিতামাতা দেখেছি এই এই কাজ করতো, তুমি তাদের বিপরীত চলতেছো, এটা তোমার কাছে আশা করে। প্রতিটা জাতির লোকেরাই কিন্তু এই কথাই বলছে। এই শব্দটা বহু লোক আমাকে উচ্চারণ করেছে, আমার ব্যক্তিগতভাবেও বলেছে আমাকে যে তোমার বাপ-দাদারা এরকম করতো, তুমি এরকম করো, এটা ঠিক নাকি? এরকম উচ্চারণ শব্দ করেছে। নবী আলাইহিস সালাতু ওয়াস সালামের জামানার লোকরা, সমসাময়িক জামানার লোকরা, তারা কিন্তু এই বক্তব্য উপস্থাপন করেছে। কারণ প্রতিটা নবীরা ছোট্টবেলা থেকে আল্লাহ তাআলা স্পেশালি ভাবে তাদের দেহের ভিতরে এমন কিছু দান করেছিলেন, এমন নিয়ামত দান করেছিলেন, এমন প্রতিভা দান করেছিলেন, ওই প্রতিভা দেখে দেশ এবং জাতির লোকরা তাদের প্রতি আশ্বস্ত হয়েছিল যে এই ছেলেটা এত সুন্দর, তার কথাবার্তা, তার আমানতদারিতা, তার চরিত্র, এই ছেলে দিয়ে আশা করা যায় আমার এলাকা, আমার জাতির জন্য কিছু উপকার হবে। কিন্তু সেই ছেলে যখন সমস্ত আলিহাদেরকে পরিত্যাগ করে এক ইলাকের থেকে ইবাদত করার জন্য যখন দাওয়াত উপস্থাপন করলেন,
তখন তার জাতির লোকেরাই বলেছিল, ইয়া সালিহু, হে সালেহ, আমরা তোমার প্রতি বড়ই আশ্বস্ত ছিলাম, আশাবাদী ছিলাম যে তুমি আমাদের কিছু করবে, কিন্তু এখন সব কিছু ভেঙে চুরমার হয়ে গেল। বরং আমরা এতকাল যাবৎ পর্যন্ত, আমাদের বাপ-দাদারা এতকাল যাবৎ পর্যন্ত যে নীতি, যে আদর্শ, যে মতবাদের উপরে জীবন পরিচালনা করতেছে, আজকে তুমি সেই নীতি, সেই মতবাদ, সেই আদর্শের বিপরীত আরেকটা এমন কি নির্দেশনা দাঁড় করালে যেটা আমাদের কাছে খুবই সন্দেহনীয় বিষয়। এই কথাগুলোই কিন্তু উপস্থাপন করেছে জাতির লোকেরা। সম্মানিত ভাইরা, হযরত সালেহ আলাইহিস সালাতু ওয়াস সালাম এই বক্তব্য যখন ক্লিয়ার করলেন, হযরত সালেহ আলাইহিস সালাতু ওয়াস সালামের কাছে জাতির লোকেরা নমুনা দাবি করলো। নমুনা এই কারণে দাবি করেছে, মুজিজা দাবি করেছে, কারণ সালেহ কিন্তু সাধারণ লোক ছিল না, তাদের জনবসতির একজন লোক ছিল। প্রতিটা সমসাময়িক জাতির লোকেরা এই কথা বলে আপত্তি করেছে, আবার নবী হবে কেন? এ তো আমাদের মতনই একজন মানুষ, আমাদের মতনই একজন কি মানুষ। কোরআনে বহু জায়গায় প্রতিবাদ করেছেন। এখন পর্যন্ত কিন্তু এই কথাও বহু সমাজে প্রচলন আছে, নবীদেরকে মানুষ বলে অনেক দুর্বল বাংলাদেশের মানুষে খেপে যায়। কোন আলেম যদি তাফসীর করতে দিয়ে বলে নবী আমাদের মতন মানুষ, তারা হাটে বাজারে যেত, খাওয়া দাওয়া করতো, তাদের বিয়ে শাদী ছিল, সন্তানাদি ছিল, তারা ঘুমাতো, এই কথা বলে যখন উপস্থাপন করা হয়, আমাদের দেশের বহু লোক আছে, বহু তরিকার লোক আছে, তারা খেপে যায়। আমরা এই কথা বোঝাতে চাই না নবী আমাদের মতন মানুষ, এরা ঠিকই আছে, আমাদের মতো রক্ত মাংস করা মানুষ ঠিকই আছে, কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন প্রত্যেক নবীরা ডাইরেক্ট পরিচালিত হয়েছে, আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে নিয়ন্ত্রণ করেছে, সরাসরি ডাইরেক্ট আল্লাহ রাব্বুল আলামিন গান দিয়েছেন। নবীদের উপরে আল্লাহ রাব্বুল আলামিন ওহী নাযিল করেছেন, আমাদের উপরে কোনো ওহী নাযিল হয় না। সুতরাং পার্থক্য এবং মর্যাদার দিক থেকে তাদের মর্যাদা অনেক বেশি, আকাশচুম্বী মর্যাদা তাদের। কোরআন বর্ণনা করতেছেন, কুল লাউ কানা ফিল আরদি মালাইকাতুন ইয়ামশুনা মুতমাইন্নিনা লানাজ্জালনা আলাইহিম মালাকার রাসূলা। সূরাতুল বনী ইসরাঈলের 95 নম্বর আয়াতে কারিমা। সমসাময়িক জাতির লোক যখন এই কথা উপস্থাপন করেছে, এমনকি আমার আপনার নবী, বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ব্যাপারে যখন এই কথা উপস্থাপন করেছে, তখন আল্লাহ রাব্বুল আলামিন আয়াত নাযিল করে তাদেরকে সংশোধন করেছে। এই পৃথিবীতে আমি কোনো জীব বসবাসের জায়গা করিনি, এই পৃথিবীতে মানুষ বসবাসের জায়গা করেছি। সুতরাং মানব জাতির জন্য, মানবকে নবী করে মানব জাতির জন্য আমি বড় ইহসান করেছি, কল্যাণ করেছি। সুতরাং তোমরা এর জন্য আল্লাহর শুকরিয়া আদায় করো, জোরে বল সুবহানাল্লাহ। মানবকেই নবী করে আল্লাহ তাআলা মানব জাতিকে বড় ইহসান করেছেন, কল্যাণ করেছেন। এটা আল্লাহ তাআলা সরাসরি বহু জায়গায় বলেছেন। সম্মানিত ভাইরা, হযরত সালেহ আলাইহিস সালাতু ওয়াস সালামের কাছে নবুয়ত দাবি করার পরে মুজিজা দাবি করেছে। সেই মুজিজা এত আশ্চর্যজনক মুজিজা দাবি করেছে, সালেহ আলাইহিস সালাতু ওয়াস সালামের কাছে বলতেছে, সালেহ তোমাকে নবী হিসেবে মেনে নিতে পারি, কিন্তু আমাদের কিছু শর্ত আছে। সেই শর্তটা হলো, ওই যে জরাজীর্ণ একটা পাহাড়, ওই পাহাড়ের মধ্যখান থেকে যদি একটা 10 মাসের উটনি, গর্ভবতী উটনি যদি বের করতে পারো, উট বের করতে পারো, আর উট বের করার পরে সাথে সাথে প্রসাব করবে একটা ফুটফুটে বাচ্চা, আর ফুটফুটে বাচ্চা প্রসাব করে সাথে সাথে দাঁড়িয়ে তার মায়ের দুধ খাবে, এরকম একটা উট যদি বের করে আমাদের মসজিদ স্বরূপ দেখাতে পারো, তাহলে আমরা এই জাতির লোক বলতেছি আমরা সবাই তোমার প্রতি ঈমান আনবো। কোরআনে কারিমে এই কথা বর্ণনা করতেছেন আল্লাহ রাব্বুল আলামিন। হযরত সালেহ আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহ রাব্বুল আলামিনের কাছে দোয়া করলেন, ক্বালা রাব্বিনসুরনি, আল্লাহ তাআলা এই জাতির কাছে আমাকে নবী হিসেবে প্রমাণ করার জন্য
যে মুজিজা তারা দাবি করেছে আমাকে সাহায্য করো। সালেহ আলাইহিস সালাতু ওয়াস সালাম নামাজে দাঁড়িয়ে আল্লাহর কাছে সাহায্য চেয়েছিলেন। কেতে দাঁড়িয়ে? নামাজে দাঁড়িয়ে। ওয়াস্তাইনু বিস-সাবরি ওয়াস-সালাহ। কোরআন বর্ণনা করতেছে যে তোমরা যখন বিপদগ্রস্ত হও আল্লাহর কাছে ধৈর্য সহকারে নামাজে দাঁড়িয়ে সাহায্য চাও। কে বলতেছে? আল্লাহ রাব্বুল আলামিন বর্ণনা করতেছে। সালেহ আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহ রাব্বুল আলামিনের কাছে দোয়া করলেন। আল্লাহ রাব্বি সুনি, আল্লাহ তাআলা আমাকে সাহায্য করো, তোমার পক্ষ থেকে এই মুজিজা দেখাও। হযরত সালেহ আলাইহিস সালাতু ওয়াস সালামের দোয়া কবুল হলো। সালেহ আলাইহিস সালাতু ওয়াস সালাম জাতিকে আগে সংশোধন করে বললেন তোমরা যেটা চাচ্ছো সেটা পূরণ করে দিতে কি হবে জানো? অস্বীকার করলে যখন কোন হারিজের ময়দানে কোন মানুষ যখন জড়ো হয়ে যায় আর ওই খেলা যখন আরম্ভ হয়ে যায়, খেলায় একদল পাস করে আর একদল হেরে যায়। জোরে বলেন ঠিক কিনা? পরিণতি কিন্তু এই হবে, যারা বিশ্বাস করবে তারা বেঁচে যাবে, যারা অস্বীকার করবে, অমান্য করবে, প্রত্যাখ্যান করবে তারা কিন্তু ধ্বংস হয়ে যাবে। আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে কিন্তু সত্য আসবে। এই সত্য মেনটেন করে যদি মুজিজা দেখতে চাও তাহলে দেখাতে পারি। আল্লাহ রাব্বুল আলামিন দোয়া মঞ্জুর করেছেন। জাতির লোক বলল ঠিক আছে। আল্লাহ রাব্বুল আলামিন হযরত সালেহ আলাইহিস সালাতু ওয়াস সালামকে জানিয়ে দিলেন ওয়া কওমি হাযিহি নাআতুল্লাহি লাকুম আয়াতান ফাযরুহা তাকুল ফি আরদিল্লাহ ওয়া লা তামাসসুহা বিসুইন ফায়াখুযুহা আযাবুন করিব। যেটা আল্লাহু আকবার। সূরাতুল হুদের 64 নম্বর আয়াতে কারিমা আল্লাহ বলতেছেন ওয়া কওমি হাযিহি নাআতুল্লাহ, হে সালেহ তুমি তাদেরকে বলো এই যে উটনি আমি বের করলাম। সাথে সাথে অটোমেটিক ভাবে ওই পাহাড় ফেটে হযরত সালেহ আলাইহিস সালাতু ওয়াস সালাম আর তার জাতির সামনে সেই উটনি বের হয়ে আসলো। সাধারণ কোন উটনি না, বিশাল দেহ বিশিষ্ট একটা 10 মাসের একটা গর্ভবতী একটা উট বের হয়ে আসলো। বের হয়ে আসার সাথে সাথে একটা বাচ্চা পোশাক করলো, আর বাচ্চা পোশাক করার সাথে সাথে তা দাঁড়িয়ে মায়ের স্তনের থেকে দুধ পান করতে শুরু করলো। হযরত সালেহ আলাইহিস সালাতু ওয়াস সালাম এই মুজিজা দেখানোর পরে তাদেরকে কয়েকটা শর্ত দিয়েছিলেন। এই শর্ত কোরআন কারিমের ভিতরে বর্ণনা করছেন। হাযা তাকুল ফি আরদিল্লাহ, এই উটনিকে যেখানে ইচ্ছা সেখানে ঘুরে বেড়াবার ক্ষমতা প্রদান করতে হবে। এই উটনি যেখানে ইচ্ছা সেখানে যাবে, কোনো বিরোধিতা করা যাবে না। কথা কি বুঝতেছেন? এই উটনি যেখানে ইচ্ছা সেখানে যাবে, যেখানে ইচ্ছা সেখানে খাবে, কোনো বাধা প্রদান করা যাবে না। এটা ছিল উটনি প্রদর্শনের প্রথম শর্ত। কোরআনের ব্যাপারে কিন্তু একই শর্ত আছে। কোরআন যেখানে ইচ্ছা সেখানে যাবে, কোনো বাধা দেওয়া যাবে না। কথা বুঝেননি মনে হয়? এই কোরআন পার্লামেন্টে যাবে, গণভবনে যাবে, এই কোরআন ক্যান্টনমেন্টে যাবে, আদালতে যাবে, সব জায়গায় যাবে, কেউ বিরোধিতা করার কোনো ক্ষমতা নাই। কিন্তু এখন বিরোধিতা হয় কি হয় না? সম্মানিত ভাইরা, কোরআন পৃথিবীতে সর্বশ্রেষ্ঠতম মুজিজা। এর চাইতে মুজিজা, গ্রহণযোগ্য মুজিজা আর শ্রেষ্ঠত্ব মুজিজা পৃথিবীতে কোনদিন নাযিল হয়নি। যারা বলেন ঠিক কিনা? অন্যান্য নবীদের মুজিজা আল্লাহ রাব্বুল আলামিন নবীদেরকে তুলে দেওয়ার সাথে সাথে এই দুনিয়ার বুক থেকে আল্লাহ তাআলা কি করেছেন? মুজিজা তুলে নিয়েছেন। কিন্তু আমার আপনার নবীকে আল্লাহ তাআলা যে সর্বশ্রেষ্ঠতম মুজিজা দান করেছেন কোরআনে কারীম, সেই মুজিজা এখনো সেরকম ভাবেই আমাদের কাছে আছে কমপ্লিট, যেরকম ভাবে বিশ্ব নবীর উপরে আল্লাহ তাআলা নাযিল করেছিলেন। যারা বলেন সুবহানাল্লাহ। হযরত সালেহ আলাইহিস সালাতু ওয়াস সালাম বললেন তাকুল ফি আরদিল্লাহ, এই উটনি যেখানে ইচ্ছা সেখানে যাবে, যা ইচ্ছা তাই খাবে, কখনো একে ধমক দেওয়া যাবে না, বিরোধিতা করা যাবে না, বাধা প্রদান করা যাবে না। ঠিক কোরআনের ব্যাপারে একই নির্দেশ হয়েছে। এই কোরআন সংসদে যাবে, এই কোরআন গণভবনে যাবে, এই কোরআন পার্লামেন্টে যাবে, এই কোরআন অফিস আদালতে, ক্ষেত খামারে, সমস্ত জায়গায় যাবে। কেউ এই কোরআনের ব্যাপারে কোনো বিরোধিতা করতে পারবে না। এটা আল্লাহ রাব্বুল আলামিনের মানসাব মোবারক। সম্মানিত ভাইরা,
হযরত সালেহ আলাইহিস সালাতু ওয়াস সালাম বললেন ওয়ালা তামাসসুহা বিসুইন ফায়াখুযাকুম আযাবুন করিব। যদি এর বিরোধিতা করো, প্রতিবন্ধকতা তৈরি করো, হত্যা করো, নিঃশেষ করে দাও, ধ্বংস করে দাও, তাহলে কিন্তু সাবধান, আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে তোমাদের উপরে গজব নাযিল হয়ে যাবে। ঠিক ওরকমভাবে কোরআনের একই মানে সাবধান আছে, আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে যারাই বিরোধিতা করবে, যারাই ওইখানে যেতে বাধা দেবে, আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়ায় গজব না দিলেও নবীদের বরকতের কারণে মরার পরে কিন্তু ঠিকই তাদের উপরে গজব আসবে না আসবে। কোরআন বহু জায়গায় কথাটা বর্ণনা হয়েছে, وَإِنَّهُ لَذِكْرٌ لَكَ وَلِقَوْمِكَ وَسَوْفَ تُسْأَلُونَ। আল্লাহ রাব্বুল আলামিন বর্ণনা করতেছেন, হে নবী আপনি বলুন কিয়ামতের ময়দানে প্রতিটা মানুষকে জিজ্ঞাসা করা হবে এই কোরআনের ব্যাপারে, যে এই কোরআন মানা হয়েছিল কিনা, এই কথা জিজ্ঞাসা করা হবে। আল্লাহ নবীর সামনে জিজ্ঞাসা করা হবে, বিশ্ব নবী কোরআন যে কমপ্লিট করেছিলেন এবং প্রতিষ্ঠা করেছিলেন, আল্লাহ রাব্বুল আলামিনের দরবার থেকে বিশ্ব নবী ছাড়া পেয়ে যাবেন। এখন পালা হচ্ছে তার উম্মতের জন্য, আমরা কোরআন মানে কিনা, কোরআন প্রতিষ্ঠার কাজ করি কিনা। কিয়ামতের ময়দানে আল্লাহর দরবারে মামলার আসামি হবে, আর এই মামলার প্রথম বাদী হবেন আল্লাহ, আর দ্বিতীয় বাদী হবেন স্বয়ং বিশ্ব নবী। বলেন সুবহানাল্লাহ। ওই দ্বিতীয় বাদী হবেন বিশ্ব নবী। এই কথাটা সূরাতুল ফুরকানের 30 নম্বর আয়াতে আছে। আল্লাহ রাসূল ইয়া রাব্বি ইন্না কওমি ইত্তাখাযু হাযাল কুরআনা মাহজুরা। আল্লাহ বলতেছেন তোমার রাসূল আমার কাছে বলবে, আল্লাহ রাসূল ইয়া রাব্বি ইয়া রাব্বি ইন্না কওমি ইত্তাখাযু হাযাল কুরআন, আমি আমার কওমের কাছে কোরআন রেখে এসেছিলাম। নবীজি কি কোরআন নিয়ে গেছেন আর রেখে গেছেন? আর জোরে বলেন। আমরা সবাই নবীজির কওম, যারা নবীজিকে নবী হিসেবে মেনে নিয়েছে। আমরা বিশ্ব নবীকে নবী হিসেবে মেনে নিইনি, মেনে নিয়েছি। কানা মাহজুরা, আল্লাহ তাআলা মামলা দায়ের করতেছে আমার এই উম্মত। মাহজুরা শব্দের বাংলা প্রতিশব্দ হচ্ছে পরিত্যাজ্য করা, পিছনে ফেলে রাখা। এখন কোরআন সামনে আছে না পিছনে আছে? পিছনে আছে না? কিয়ামতে হিসাব দেওয়া লাগবে আপনাদের, আমাদের প্রত্যেকের হিসাব দেওয়া লাগবে এই ব্যাপারে। আল্লাহর আদালত থেকে যদি বিশ্ব নবীর মামলার বাদী হতে না চান, তাহলে কোরআনকে উন্মুক্ত করার জন্য, সব জায়গায় রাখার জন্য জীবনের শেষ দিন পর্যন্ত চেষ্টা করে, তাহলে আল্লাহর দরবারে মামলার আসামি হয়ে যাবে। আমার কথা যদি বিশ্বাস না হয়, বাইবেল কোরআন শরীফ বলবেন সূরাতুল ফুরকান 19 নম্বর পারা প্রথম নম্বর পৃষ্ঠায় 30 নম্বর আয়াতের ভিতরে দেখবেন এই কথাগুলো আছে। সম্মানিত ভাইরা, হযরত সালেহ আলাইহিস সালাতু ওয়াস সালাম শুধু উটনির ব্যাপারে সত্যই প্রদান করেননি। আল্লাহ রাব্বুল আলামিন উটনির যেমন খাবারের প্রয়োজন ছিল, যেখানে ইচ্ছা সেখানে যাবে খাবার খাবে, বাধা দেওয়া যাবে না। যার বইটি দেয়া খাবে, বাধা দেওয়া যাবে না। আরেকটা নির্দেশ ছিল, ওই সালেহ সামুদ কওমের জন্য একটা কূপ নির্ধারণ করা হয়েছিল, যে উপরে থেকে মানুষেরা তার কমরা পানি পান করত। হযরত সালেহ আলাইহিস সালাতু ওয়াস সালাম নির্দেশ জারি করলেন, এই উটও পানি পান করবে, তবে উট যেদিন পানি পান করত ওই দিন ওই গুহার ভিতরে কোনো পানি থাকতো না। তাই ওই সমাজের লোকগুলো পানি পান করতে বিরক্ত হতো। হযরত সালেহ আলাইহিস সালাতু ওয়াস সালাম নির্ধারণ করে দিলেন, সূরা কমারের ভিতরে আল্লাহ রাব্বুল আলামিন এই কথাগুলো পরিষ্কার করেছেন। আল্লাহ রাব্বুল আলামিন বর্ণনা করতেছেন, সালেহ আলাইহিস সালাতু ওয়াস সালাম বলে দিলেন, এই উটনি একদিন পানি পান করবে, আর জাতির লোক আরেকদিন পানি পান করবে। যেই দিন পানি পাবে না, সেই দিন এই জাতির লোক উটনির থেকে দুধ দহন করে তারা দুধ খাবে পানির বিপরীতে। সুবহানাল্লাহ। কিন্তু জাতির লোক বিব্রত হলো, নিজেদেরকে এটা ঝামেলা মনে হলো। এখন যেমন কোরআনকে তারা ঝামেলা মনে করতেছে, কোরআনের গায়ে লকব দিয়ে দেওয়া হলো। এরকম সালেহ আলাইহিস সালাতু ওয়াস সালামের জামানায় ওই উটনি ওই মুজিজাকে লকব দিয়ে দেওয়া হলো, ঝামেলা মনে করা হলো। তারা সিদ্ধান্ত নিল, এই সিদ্ধান্ত আমার আল্লাহ রাব্বুল আলামিন ওই সিদ্ধান্তের কথা কোরআন কারীমের ভিতরে জানিয়ে দিয়েছেন।
وكان في المدينة 9 رهط يفسدون في الأرض ولا يصلحون وكان في المدينة 9 মানে তারা 9টা পরিবার থেকে 9 জন ব্যক্তি তারা সিদ্ধান্ত নিল। কারণ সামুদ জাতির প্রধানতম পরিবার ছিল 9টা। কয়টা? 9টা পরিবার ছিল, যা কোরআনে বর্ণনা হয়েছে। ওই জাতিকে পরিচালনা করতে মেন 9টা পরিবার। যেমন বাংলাদেশে এরকম কিছু পরিবার আছে, প্রতিটা জাতিতে এরকম পরিবার থাকে, যে এই পরিবাররা রাষ্ট্র পরিচালনার ক্ষেত্রে অগ্রণী ভূমিকা পালন করে থাকে। সামুদ জাতিকে পরিচালনা করার জন্য মেন যে ভূমিকা পালন করত তা ছিল 9টা পরিবার। আর এই 9টা পরিবারের পক্ষ থেকে সিদ্ধান্ত নেওয়া হলো এই সালে আমাদের মাঝখানে বিভাদ সৃষ্টি করে দিয়েছে, আর এই উটনি দ্বারা আমাদের কষ্টই ফেলে দিয়েছে। সুতরাং এর থেকে বাঁচতে হলে এই উটনিকে হত্যা করা ছাড়া আর দ্বিতীয় কোনো রাস্তা নাই। তাই সিদ্ধান্ত নিয়ে ফেলল। তাদেরকে এই সিদ্ধান্ত নেওয়ার পরে সমাজে ছড়িয়ে দেওয়া হলো কে এই কাজের জন্য আঞ্জাম দেবে। 2টা প্রলোভন দেখানো হলো, লোভ দেখানো হলো। একটা হচ্ছে নারী আর একটা হচ্ছে অর্থ। পৃথিবীতে সব জামানার লোকরা এই 2টা জিনিসের কাছে দুর্বল হয়ে গেছে। দুর্বল, ঠিক কিনা? একটা কাঁচা নারী আর কাঁচা টাকা। এই কাঁচা নারী আর কাঁচা টাকার কাছে প্রলোভনে প্রথমে 2 জন যুবক মিসদাদ আর কাদার, যা তাফসীরের ভিতর উল্লেখ হয়েছে, 2 জন যুবক ওই 2টা গোত্র থেকে 9টা গোত্র থেকে 2 জন যুবক বের হয়ে আসলো। এরপরে আরো 7টা গোত্র থেকে আরো 7 জন যুবককে বের করে নেওয়া হলো। বলা হলো সুন্দরী বিয়ে দেওয়া হবে, অর্থ প্রদান করা হবে, অপরন্ত টাকা এবং নাজ নিয়ামত দিয়ে দেওয়া হবে। সব সিদ্ধান্ত হয়ে গেল। এবারে যখন ওই উটনিকে হত্যা করার জন্য তারা পূর্ব পরিকল্পিত অনুযায়ী একটা পাহাড়ের পাদদেশে আশ্রয় গ্রহণ করলো। উটনি যখন পানি পান করে আসতেছিল, সর্বপ্রথম মিসদা তার উপরে ছুরি অথবা তার উপরে তীর মারলো, তার পায়ে লাগলো, উটনি জমিনে পড়ে গেল। জমিনে পড়ে যাওয়ার পরে শেষ পর্যন্ত উটনিকে যখন হত্যা করা হলো, আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়ে বর্ণনা করতেছেন, ফাআরুহা ফাকালা তামাত্তাউ ফি দারিকুম সালাসাতি আইয়াম যালিকা ওয়া'দান গায়রু মাকযুব। হযরত সালেহ আলাইহিস সালাতু ওয়াস সালাম ছুটে আসলেন। যখন উটনিটি মরার সময় চিৎকার করতেছিল, আর ওর একটা ছোট্ট বাচ্চা ছিল, ওই বাচ্চাটা মাকে মারা দেখে দৌড়ায় পাহাড়ের উপরে উঠে হাম্বা হাম্বা করে 3টা চিৎকার মেরেছিল। চিৎকার মারার সাথে সাথেই উটনিটি সবার জনপদের সামনে থেকে অদৃশ্য হয়ে গিয়েছিল। হযরত সালেহ আলাইহিস সালাতু ওয়াস সালাম এগিয়ে আসলেন। এগিয়ে আসার পরে তার জাতিকে বলল, ফি দালিকুম সালাসা, জন্নাই কাজটা তোমরা করে ফেললে, যা পূর্বে আল্লাহ রাব্বুল আলামিন নির্দেশ দিয়েছিল যে হত্যা করা যাবে না, এখানে যেখানে ইচ্ছা সেখানে যাবে, বিরোধিতা করা যাবে না, বাধা দেওয়া যাবে না, অথচ তোমরা হত্যা করে ফেললে। খুব শিগগিরই তোমাদের উপরে গজব নাযিল হবে। তার সময়টা হচ্ছে 3 দিন। কয় দিন? 3 দিন। ফি দালিকুম সালাসা, 3 দিনের মধ্যে তোমাদের উপরে গজব নাযিল হয়ে যাবে। হযরত সালেহ আলাইহিস সালাতু ওয়াস সালাম ভবিষ্যৎবাণী করে ফেললেন। আর জাতির লোকেরা পরামর্শ করলো, সালেহ আলাইহিস সালাতু ওয়াস সালামের কথা এখন পর্যন্ত কখনোই মিথ্যা হয়নি। জোরে বলেন সুবহানাল্লাহ। কোন জাতির লোকেরা তাদের নবীদেরকে কখনোই কি, যদিও তারা কথা দৃষ্টান্তে মিথ্যাবাদী বলেছে, কিন্তু তাদের কাছে যে কথাগুলো নবীরা উপস্থাপন করেছে একটা কথাও কখনো মিথ্যা হয় না। তাই তারা নিজের অজান্তেই সালেহ আলাইহিস সালাতু ওয়াস সালামের এই বক্তব্যকে বিশ্বাস করে ফেলল। কিন্তু চিন্তা করলে আমরা তো মরেই যাব, ওর বাইরেই মর, ওর কি আমাদের বক্তব্য আছে একটা, যদি তো মরেই গেছি তাহলে তো ঠিক থেকেই গেছে, এবার কি ওর বাইরেই মর। এই সিদ্ধান্ত তারা নিয়েছিল। আল্লাহ তাআলা এই কথা কোরআনে বলে দিয়েছেন, আলু তাকাসামু বিল্লাহি লানুবাইয়িতান্নাহু ওয়া আহলাহু সুম্মা লানাকুলান্না লিওয়ালিয়িহি মা শাহিদনা মাহলাকা আহলাহু ওয়া ইন্না লাসাদিকুন। তারা সবাই পরামর্শ করল
যেহেতু আমরা মারাই যাব, সালেহ ভবিষ্যৎবাণী করেছে, আমরা সিদ্ধান্ত নিই সালেহ এবং সালেহের পরিবারকে কতল করে ফেলবো। যদি আমরা কতল করি তাহলে এই কতল করার পরে 3 দিন পরে যদি কোনো গজব না আসে তাহলে তো ঝামেলা মিটেই গেল। আর যদি গজব এসে আমরা যদি মৃত্যুবরণ করি তাহলে যাকে নিয়ে ঝামেলা হচ্ছে তাকে আমরা হত্যাই করে ফেললাম। সিদ্ধান্ত ক্লিয়ার হলো। আর হত্যা হয়ে গেলে আমরা বলবো মা শাহিদনা মাহালাকা আহলাউ ওয়া ইন্না লাসাদিকুন। আমরা দাবি করব, আল্লাহর নামে কসম করে বলবো যে আমরা সালেহ পরিবারকে সালেহকে আমরা হত্যা করিনি। কার নামে কসম করবে? আল্লাহর নামে। ওরা বলেছে আমরা আহলাউ, আমরা আল্লাহর নামে কসম করে বলবো ওদের পরিবারের কাছে যে আমরা সালেহকে হত্যা করা দেখিনি। কারণ হত্যার সিদ্ধান্ত হয়েছিল রাতের অন্ধকারে। কোন জায়গায়? রাতের অন্ধকারে। সিদ্ধান্ত নিয়ে তারা কাজ পরিশুদ্ধ করার জন্য, কাজ পরিচালনা করার জন্য, বাস্তবায়ন করার জন্য তারা অগ্রসর হলো। হযরত সালেহ আলাইহিস সালাতু ওয়াস সালামের বাড়ি ছিল পাহাড়ের পাদদেশে। হযরত সালেহ আলাইহিস সালাতু ওয়াস সালাম পাহাড়ের পাদদেশে ঘরের ভিতরে একটা রুম ছিল, সেখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে বসে বসে আল্লাহর ইবাদত করত। আর পাশেই একটা বড় পাহাড় ছিল। হযরত সালেহ আলাইহিস সালাতু ওয়াস সালামকে হত্যা করার জন্য, তার পরিবারের সদস্যদেরকে হত্যা করার জন্য যখন অগ্রসর হয়েছে, আল্লাহ রাব্বুল আলামিন ওই 9টা পরিবারের 9 জন প্রধান গোত্রকে আল্লাহ রাব্বুল আলামিন উপর থেকে পাথর নিক্ষেপ করে তাদেরকে সেখানেই আল্লাহ তাআলা ধ্বংস করে দিয়েছে। তাফসীরে 2 রকম বর্ণনা আছে এখানে, যে তারা যখন পাথর পড়ছিল তারা এই দৃশ্য থেকে, পাথর থেকে বাঁচানোর জন্য তারা পাহাড়ের একটা গুহায় গিয়ে তারা আশ্রয় গ্রহণ করল। আর অটোমেটিক পাহাড়ের উপর থেকে পাথরটা পড়তে পড়তে তাদের ওই গুহার বন্ধ করে দিল। আর জাতির লোক পরের দিন জানতেই পারলো না যে প্রধানরা কোথায় চলে গেছে, গায়েব হয়ে গেছে। তারা জানতেই পারে। হযরত সালেহ আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহর কাছে দোয়া করতেছেন, আল্লাহ রাব্বিনসুরনি, আল্লাহ তাআলা আমাকে সাহায্য করো, এই জাতির লোক তো আমাকে শেষ করে দেবে। হযরত সালেহ আলাইহিস সালাতু ওয়াস সালাম যে 3 দিন টাইম দিয়েছিল, 3 দিন পর তোমরা সবাই ধ্বংস হয়ে যাবে। জাতির লোক দাবি করেছিল আমরা যে মারা যাব, কান্দন নাকি। হযরত সালেহ আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেছিলেন প্রথম দিন, ওই দিনটা ছিল বৃহস্পতিবারের দিন। বুধবারের দিন উটনি হত্যা করা হয়েছিল। আর বৃহস্পতিবারের দিন হযরত সালেহ আলাইহিস সালাতু ওয়াস সালাম বললেন প্রথম দিন তোমাদের শরীরগুলো হলুদ বর্ণ ধারণ করবে, শুক্রবারের দিন তোমাদের শরীরগুলো লাল বর্ণ ধারণ করবে, আর শনিবারের দিন তোমাদের শরীরগুলো কালো বর্ণ ধারণ করবে, আর রবিবারের দিন তোমাদের সবাইকে ধ্বংস করে দেওয়া হবে। হযরত সালেহ আলাইহিস সালাতু ওয়াস সালামের কথা সত্য হয়ে গেল। বৃহস্পতিবারের দিন সকালবেলা সবাই সবার দিকে তাকিয়ে দেখলো সবার শরীরগুলো হলুদ বর্ণ হয়ে গেছে। চিন্তা করলো সালেহ আলাইহিস সালাতু ওয়াস সালাম, চিন্তা হলেনি আমাদের এইবারে আল্লাহর পক্ষ থেকে আমাদের উপরে গজব নাযিল হবে। তারা লক্ষ্য করতে থাকলো, পরের দিন আবার তাদের বর্ণগুলো লাল হয়ে গেল, শনিবারের দিন তাদের বর্ণগুলো কালো হয়ে গেল, সকালবেলায় রবিবারের দিন আল্লাহ রাব্বুল আলামিন আকাশ থেকে প্রস্তর বর্ষণ না, আকাশ থেকে বিশাল ধরনের একটা আওয়াজ নিক্ষেপ করলেন। আর কোরআনে কারীম বর্ণনা করতেছেন, আল্লাহ রাব্বুল আলামিন বর্ণনা করতেছেন, ওয়া ইযা আখাযাল্লাযীনা যালামুস সাইহাতা ফাসফাউ ফি দারিহিম জাসিমিন। আমি আকাশ থেকে ভয়ঙ্কর কোন একটা শব্দ তাদের উপরে নিক্ষেপ করেছিলাম, আর মাটিকে নির্দেশ প্রদান করেছিলাম যে মাটি তুমি এবারে নড়াতে শুরু করো। তারপর ভূমিকম্প হয়েছিল, ভূমিকম্প হলো, আর আকাশ থেকে একটা বিকট শব্দ হলো, জাতির কানের তালা ফেটে ফেটে যার যার বাড়িতে যার যার জায়গায় উপর হয়ে শুরু করলো। তুমি বলে নাউযুবিল্লাহ। কিন্তু এতবার আযাব আর গজব থেকে কিন্তু হযরত সালেহ আলাইহিস সালাতু ওয়াস সালাম তার জাতির মধ্যেই কিন্তু ছিল, এবং তার সাথে যারা ঈমান এনেছিল ওই ঈমানদার লোকরা কিন্তু সাথেই ছিল, কিছু হয়নি। আমি সালেহ এবং তার প্রতি যারা ঈমান এনেছিল আমি ওই আযাব আর গজব থেকে ওর ভিতরেই তাদেরকে বাঁচিয়ে দিয়েছিলাম। সুবহানাল্লাহ। আল্লাহ আমার গজব থেকে ঈমানদারদেরকে বাঁচাতে পারে না, পারে না? এর জ্বলন্ত দৃষ্টান্ত আমরা গত সপ্তাহে বলেছিলাম। হযরত হুদ আলাইহিস সালাতু ওয়াস সালাম এই কথা বলেছিলেন, ছোট্ট একটি কুঁড়ে ঘরের ভিতরে আশ্রয় নিয়ে তাদেরকে বাঁচিয়েছিলেন, অথচ 8 দিন 7 রাত তাদের উপরে এক আযাব গজব চলেছিল।
হযরত হুদ এবং ঈমানদারদের উপরে কিছু হয়নি, সালেহ আলাইহিস সালাতু ওয়াসসালাম এবং ঈমানদারদের কিছুই হয়নি। আল্লাহ তাআলার পক্ষ থেকে রহমত দিয়ে তাদেরকে বাঁচিয়ে দেওয়া হয়েছিল। জয় বলেন সুবহানাল্লাহ। এরকম যুগে যুগে যারা এই নবীদের সাথে, নবীদের আনিত কিতাবের সাথে, শরীয়তের সাথে যারা বিরোধিতা করেছে, তাদেরকে এরকম আল্লাহ তাআলা নিষ্পেষণ করেছেন, ধ্বংস করে দিয়েছেন। সম্মানিত ভাইরা, কোরআনের ব্যাপারে সিদ্ধান্ত আল্লাহ তাআলা আমাদেরকে মেনে চলার তৌফিক দান করুন। যারা কামনা করুন।